হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের এক অদ্ভুত এবং হাস্যকর কাহিনী শোনাব। এই কাহিনীর নায়ক রাকিব। রাকিব ছিল ছোটখাটো চোর, বাসা থেকে টাকা চুরি, বন্ধুর পকেট থেকে কয়েন বের করে নেওয়া, দোকান থেকে চকলেট সরানো, এসবই ছিল তার নিত্যদিনের কাজ। তবে এবার সে বড় কিছু করতে চায়। একদিন তার মাথায় দারুণ এক বুদ্ধি এলো, আমি ব্যাংক ডাকাতি করব। সিনেমা সে বহুবার দেখেছে, মুখে মাস্ক পরে, হাতে বন্দুক নিয়ে, সবাইকে ভয় দেখিয়ে ব্যাংক ডাকাতরা কত সহজেই টাকা নিয়ে চলে আয়। তার মনে হলো এটা সহজ, আমিও পারবো। কিন্তু সমস্যা একটাই, তার কাছে কোনো বন্দুক নেই। তাই সে ভাবল একটা ভয়ঙ্কর হুমকি দেয়া চিঠি লিখে নিলেই হবে। সারা রাত ধরে সে একটা চিঠি লিখল, এটা একটা ডাকাতি। যদি বাঁচতে চাও তাহলে একদম চুপচাপ আমার হাতে সব টাকা তুলে দাও, নয়তো ভয়ঙ্কর পরিণতি হবে। পরের দিন সকালেই সে ব্যাংকে গেল। রাকিব একটু নার্ভাস ছিল, কিন্তু নিজেকে শান্ত রাখল। ব্যাংকের ভেতরে বেশ ভিড় ছিল, সবাই নিজেদের কাজে ব্যস্ত। সে ক্যাশিয়ারের কাউন্টারের সামনে গিয়ে দাঁড়াল। তার সামনে বসেছিলেন এক মধ্যবয়সী মহিলা, যার মুখে একরাশ বিরক্তি। তিনি কম্পিউটারে কি টাইপ করছিলেন। রাকিব ধীরে ধীরে হাতের কাগজটা বাড়িয়ে দিলেন মহিলার দিকে। ক্যাশিয়ার কাগজটা হাতে নিয়ে পারলেন, তারপর কিছুক্ষণ চুপচাপ রইলেন। একবার রাকিবের দিকে তাকালেন, তারপর আবার কাগজটা দেখলেন। তিনি ধীর গলায় বললেন, ভাই, এটা তো চাকরির আবেদনপত্র। রাকিব ব্রু কুঁচকে বলল, মানে? ক্যাশিয়ার কাগজটা উল্টে দিলেন। রাকিব হতবাক। সে ভুল করে তার ডাকাতির চিঠির বদলে নিজের আগের লেখা একটা চাকরির আবেদনপত্র দিয়ে বসেছে। সেখানে সুন্দর করে লেখা ছিল, আমি খুবই পরিশ্রমী এবং সেট কর্মী, দয়া করে আমাকে এই চাকরিটি দিন। ব্যাংকের নিরাপত্তা রক্ষী পাশেই দাঁড়িয়েছিল। ক্যাশিয়ার তাকে ইশারা করলেন। রক্ষী এসে রাকিবকে বলল, ভাই, আপনি চাকরি করতে এসেছেন? আপনার কি কোনো অভিজ্ঞতা আছে? রাকিব পুরোপুরি হতভম্ব হয়ে গেল। সে কিছু বলার আগে ম্যানেজার এসে পারলেন। ম্যানেজার হাসি মুখে বললেন, আমাদের নতুন কর্মীর দরকার। আপনি কতদিন ধরে চাকরি খুঁজছেন? রাকিব কাঁপতে কাঁপতে বলল, আমি আসলে ম্যানেজার বললেন, ঠিক আছে, আসুন আমাদের অফিসে, আমরা আপনার ইন্টারভিউ নেব। রাকিব বুঝতে পারল সে বিশাল ফাঁদে পড়ে গেছে। রাকিব কিছু বলার আগে নিরাপত্তা রক্ষী তার কাঁধে হাত রাখল। বুঝতে পেরে সে দর্দ দিতে গেল, কিন্তু তার পায়ের নিচে ব্যাংকের চকচকে মেঝেতে পা পিছলে থাপাস করে পড়ে গেল। ব্যাংকের সবাই তাকে দেখে হাসিতে লুটোপুটি খেতে লাগল। এদিকে পুলিশ খবর পেয়ে ব্যাংকে চলে এসেছে। একজন পুলিশ অফিসার এসে বলল, কি হয়েছে? ব্যাংকের ক্যাশিয়ার হাসতে হাসতে বললেন, এই ভদ্রলোক ব্যাংক ডাকাতি করতে এসে ভুল করে আমাদের চাকরির আবেদনপত্র দিয়ে দিয়েছেন। পুলিশ সদস্যরাও হাসি চেপে রাখতে পারলেন না। অফিসার বললেন, বাহ, এটাই বোধ হয় সবচেয়ে নির্বোধ ডাকাত। রাকিব মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। পুলিশ তাকে নিয়ে এতে এতে বলল, চিন্তা করো না, আমরা তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা করব কারাগারে। ব্যাংকের সবাই আবার হাসিতে ফেরে পড়ল। এই ছিল রাকিবের ডাকাতির গল্প। শেষ পর্যন্ত হাস্যকরভাবে পুলিশের হেফাজতে গিয়ে শেষ হল। কিন্তু এই ঘটনা শহরের সবচেয়ে বড় হাসির কাহিনী হয়ে গেল। প্রতিটি সংবাদপত্রের শিরোনাম হল, ডাকাতির বদলে চাকরির আবেদন। রাকিবের এই কান শহর জুড়ে ভাইরাল হয়ে গেল। শেষ পর্যন্ত সে বুঝতে পারল, ব্যাংক ডাকাতির বদলে চাকরির জন্য সেফ পথে চেষ্টা করাই ভালো। ধন্যবাদ বন্ধুরা। এই কাহিনীটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করতে এবং লাইক দিতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।